একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না বলে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে 2/3 রাজনৈতিক দল। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ বিষয়ে মতামত দেন দলগুলো। বৈঠকে সময়ের স্বল্পতার বিবেচনায় দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর কাছে সহায়তা কামনা করেন ঐকমত্য মিশন সহসভাপতি। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের 17তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শুরু হয় বিমান দুর্ঘটনার শোক প্রস্তাবের মাধ্যমে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের স্বার্থে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহায়তা প্রয়োজন। সময়ের স্বল্পতার বিবেচনায় অন্যান্য দায়িত্বের পাশাপাশি আপনারা এখানে উপস্থিত থাকছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেন একটা জাতীয় সনদে উপনীত হতে পারি, সেই জন্য আমরা যেন আরও সক্রিয়, আরও দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে আসতে পারি, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হয়। মোটা দাগে সকল রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি জামাত ছাড়া ত্রয়োদশ সংশোধনীর ওই বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করতে তারা চায় না। বাংলাদেশের নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কমিশনের সিদ্ধান্ত, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী যেন কোনোভাবে দলীয় প্রধান হিসেবে না থাকে, কারণ দলকে, যেটা আমরা দেখেছি, দল এবং সরকারকে আগের সরকারগুলো একাকার করে ফেলে, যার ফলে একটা ফ্যাসিবাদের জন্ম হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজনৈতিক দলের প্রধান না থাকাটাই আমরা সঙ্গত মনে করি। এটাই একটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চালু হওয়া উচিত যে দলীয় প্রধান যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী হবেন তখন তিনি দলীয় প্রধানের পদ ছাড়বেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে সেটা মনে করি যে একই ব্যক্তির না থাকা। 2/3 রাজনৈতিক দল কমিশনের সিদ্ধান্তে মত দিয়েছে, তবে কিছু দল ভিন্ন মত জানিয়েছে। তাদের অভিযোগ, এটি কমিশনে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। ওনারা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন যে সরকারি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক হতে পারবেন না। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা একই জন থাকতে পারেন, এটার পক্ষে বলেছে। একই ব্যক্তির দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হওয়ার ব্যাপারে কোনো অসুবিধা দেখছি না। আলোচনা দীর্ঘ না করে যতটুকু ঐকমত্য হয়েছে সে আলোকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে দ্রুত সময়ে নির্বাচনের দাবিও জানায় রাজনৈতিক নেতারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ।